এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালে ঘুমাতে রাত মধ্যে ফ্রেশ হয়ে বসে আছি। আর হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে, এই যে রাত্রে ভাত ছিল, ভাত দিয়েছে খাচ্ছে। আর ওই হাঁসটা এখান থেকে ভাত টাত খেয়ে ওখানে গিয়ে মুখ চুলকাচ্ছে। আর মেয়ে যে বারান্দায় বসেছিল পিড়িটা ওই পাশে চলে গেল, আর দেখে দৌড়াচ্ছে। দেখো হাঁসের বাচ্চাগুলো সকালবেলা দেখো ঠাল্লা করে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আমরা যাবো চুল কাটতে। এই চুল দাড়িটা অনেক বড় হয়ে গেছে, চুল দাড়ি কাটতে যাবো। আর মেয়ে চুলটা কেটে নিয়ে আসবো। আগের দিন যায়নি, ওর মেয়ে যায়নি, আজকে বলছে ম্যাগি খেয়ে যাবে। এবং ম্যাগি খাওয়া হয়ে গেলে তারপর মেয়ে চুল মেয়ে নিয়ে যাবো, ওর চুলটা কেটে নিয়ে আসবো। আর আমরা আবার চুল দাড়িটা কেটে আসবো। হ্যাঁ, কোথায় বসে থাকবি? তুই মোবাইল দেখতে চুল কাটবি? চুল কেটে তাই মোবাইল দেখবি না? চুল কাটতে পারবে না মোবাইল দেখলে। সব জায়গায় মোবাইল দেখো। হ্যাঁ দেখো বন্ধুরা, কিরম দুষ্ট দেখাচ্ছে, বলছে মোবাইল দেখতে চুল কাটবো। মানে বাড়ি মোবাইল দেখতে ভাত খাবে, কি করবে? মাথা চুল করে, মাথা চুল কই? তা আগের দিন তো তেলালাম যে চল চুলটা কেটে নিয়ে আসি, গেলে নিয়ে তো আগের দিন। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। তো বন্ধুরা, ওর খাওয়াই গেলে ওর নিয়ে যাবো, চুলটা কেটে নিয়ে আসবো একেবারে। তো বন্ধুরা, চুল কাটে কেটে বাড়ি চলে এসেছি। আর মেয়ে নিয়ে গেছিলাম চুল, মানে চুল কাটতে নিয়ে গেছিলাম মেয়ের। এই দেখো মেয়ের চুল কেটে নিয়ে এসেছি। মেয়ের চুল কেটে কেমন লাগছে কমেন্টে জানিও। এই দেখো, হ্যাঁ তাই ও পা দিলে চলে যাবে। আর সময় যে ক্ষীর কত মিষ্টি কিনে এসছে, তাই মিষ্টি খাচ্ছে। ক্ষীর কত মিষ্টি, তাই তো মিষ্টি কিনে এসছে তো। আর আমাদের দুজনের চুল কেটে কেমন লাগছে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমরা এখন সকালে খাওয়া দাওয়া করবো। সকালে মানে না খেয়ে চলে গেছিলাম চুল কাটতে, বাড়ি এসেছি। এখন সকালে খাওয়া দাওয়া করবো। আর মেয়ে ম্যাগি না খেয়ে যে অর্ধেক ম্যাগি খেয়ে রেখে চলে গেছিলো, তাই ওই যে বাড়ি যাওয়া সে অর্ধেক খাচ্ছে। আমার দিকে রান্না হয়ে গেছে সকালে ডাল শাক ভাজা রান্না হয়ে গেছে। আমরা এখন সকালে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। এবারে আজকে কাজ করবো অল্প, আজকে বেশি কাজ করবো না। এরপর সেই এই দরজার এই ছোটো দেয়ালটা গাঁথবো আজকে। আর কালকে এটা যে এক লাইন গাঁথতে বাকি ছিল, এটা গাঁথবো। তাই জন্য আজকে অল্প করে মশলা মাখিয়েছি, যে আজকে বেশি কাজ করবো না। সকালে চুল দাড়ি কাটতে গেছিলাম, লেট হয়ে গেছে। তারপরে এদিকে কাজ অল্প রয়েছে আজকে। এদিকে এইটা কাজ করলে কাঁচা, মানে এটা কাঁচা দেয়াল থাকবে, এরপরে ভাড়া মাছা চাপানো যাবে না। আগে এই সাইডে দেয়ালটা কাটতে হবে, দেয়ালটা না করতে হবে না, দেয়ালটা করে নিতে হবে, তারপরে আবার কাটতে হবে। তো বন্ধুরা, যে এটা অল্পটা গাঁথনি বাকি ছিল, গাঁথনিটা করে নিলাম। এর সাথে কাঁচা গাঁথনি, এই গাঁথনিটা না করলে তো ভাড়া মাছা চাপানো যাবে না। এই জন্য এই ছোটো গাঁথনিটা করে নিলাম আগে, নিয়ে এবার ওই পাশে এই গাঁথনিটা শুকিয়ে শক্ত হলে তারপরে এবার ভাড়া মাছ চাপিয়ে ওই পাশে গাঁথনিগুলো মানে করতে হবে। তো চলো, এখন কাজ করতে করতে মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে গেছে। এখন বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, বাড়িতে এসে স্নান করে ফিরে এলাম। আর হাঁসের বাচ্চাগুলো যে ভাত দিয়েছি, ভাত খাচ্ছে ওরা, যে এখন খাওয়া দাওয়া করছে হাঁসের বাচ্চাগুলো। দেখো সব বাটির মধ্যে ভাত দিয়েছি, ভাত খাচ্ছে। আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। আর ঘরের মধ্যে দেখো মেয়ে যে বসে গেছে ভাত খাবে, তাই দেখো ও থালা না যে বসে পড়ে গেছে ভাত খাবে, তাই তো মা যে ভাত বাড়বে, এখন খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শুয়েছিলাম। আর এই যে মেয়ে যে খাকা করে কাশছে, ঠান্ডা লেগেছে, এই জন্য ওষুধ নিয়ে এসেছিলাম, ফেটে কমেছে। আমরা এখন টমেটো মাখা খাবো। তুই আটাগুলো নষ্ট করছিস, দেখো বন্ধুরা, ও মা রুটি বানাবে তাই আটা মাখিয়েছে, ও আটা নিয়ে নষ্ট করছে, তো আটা নিয়ে খেলা করছে। আর আমরা এখন টমেটো মাখা খাবো। টমেটো মাখা খাবি? তো চলে আয়। তো বন্ধুরা, মেয়ে টমেটো মাখা খেতে ডাকলাম, আসছি বলে আসিনি, একা খেয়ে নিলাম। আর দেখো টমেটো মাখা খেতে ডাকলাম, টমেটো খাইনি, তারপর কী করছে দেখো। এই দেখো কোথায় চলে গেছে, দেখো ওই দেখো ওর মধ্যে কি শুয়ে আছে, দেখো ওই দেখো কোথায়। হ্যাঁ ওই যাচ্ছে প্লেন, ওই দেখো বন্ধুরা প্লেন যাচ্ছে, এই যে প্লেন যাচ্ছে। হ্যাঁ ওই যাচ্ছে, আকাশে দেখেছো প্লেন যাচ্ছে, তাই? তাই তো তোর যে টমেটো মাখা খেতে ডাকলাম, তুই আসলি না কেন? দেখো আমাদের লাভ আছে, রুটি বেলা ওটা খেলনা বেলুন আছে নিচের গাছের মধ্যে, ওই যে হ্যাঁ এরোপ্লেন গেল তো। হ্যাঁ তখন এরোপ্লেন গেছে। হ্যাঁ আর বন্ধুরা দেখো হাঁসের বাচ্চাগুলো দেখো, সারাদিন শুধু খাবে এরা, সারাদিন খেতে থাকবে এরা। হ্যাঁ হ্যাঁ
পড়ে গেলে পায়ে লাগবে কিন্তু। আয় ঘরে আয়। বন্ধুরা বাইরে সন্ধ্যা হয়ে গেছে আর মেয়েটা একা গল্প নিয়ে হাত পা ধরছে, দিয়ে ঘরে আসবে তাই। আর হাঁসের বাচ্চাগুলো সব ঘরের মধ্যে আটকে দিয়েছি। হ্যাঁ তাই ঘরে আয়। আর এখানে রান্না হচ্ছে আলুর দম আর রুটি রান্না হচ্ছে। তো বন্ধুরা দেখো বদমাস দেখো এখানে বসে বসে দেখো কী করছে, দেখো প্লাস্টিক নিয়ে পায়ে পাচ্ছে। ওর মা দিকে যে রুটি আলুর দম বানিয়েছে এই যে এখানে থালায় দিয়েছে, থালায় খাচ্ছিল ছিঁড়ে ছিঁড়ে, খেতে খেতে ও মা ফোনটা নিয়ে নিয়েছে, তাই খাবে না উনি আর। এই যে মা যে রুটি আলুর দম বানাচ্ছে, এখন আলুর দম বানানো হয়েছে, রুটি বানাচ্ছে এখন। ওই মা যে ফোনটা নিয়ে এখানে রেখে দিচ্ছে আর ওই থালা এখানে রেখে দিয়ে এই যে ঘরে চলে এসছে। উনি খাবেন না, ফোন না দিলে উনি খাবে না, যে নিয়ে বসে রয়েছে। এই যে ফোন তোমার মা দেবে না, সবসময় খাওয়ার সময় ফোন। হ্যাঁ কি ভেঙে দিবি? কোন কোন ঘর ভেঙে দিবি? এ ঘর ভেঙে দিবি? থাকবি কোন জায়গায়? ঘর ভেঙে থাকবি কোন জায়গায়? ওই শিয়াল এসে তো কামড়াবে, তখন কি করবি? হ্যাঁ ওই ঘরে থাকবি, ঠাকুর ঘরে থাকবি গিয়ে? কিরম বুদ্ধি দেখেছো? ওই এই 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 ঠাকুর ঘরে থাকবে, এই ঘর এখানে দুটো ঘর, এই ঘরে থাকবে, এই ঘর ভেঙে দেবে। আমরা ওই ঘরে থাকবো গিয়ে, আমরা ওই ঘরে থাকবো। তোর ওই বারান্দায় বের করতে, আমরা ওই ঘরে থাকবো, তুমি ভাঙা ঘরে থাকবা। ঠিক আছে, কালকে আমি ওই জলসা শিব মন্দিরে শিবটা করে পুকুর চলবে, তোমার নিয়ে যাবো না কালকে আমি তো না, আমি একা একা চলে যাবো। তুমি বাইক কিনে একা একা শিব মন্দিরে চলে যাবা? তোমার মা টাকা পাবে কোন, বাইক কিনে দেবে তোমার? আমার টাকা নিয়ে যাবে? আমি তো টাকা দেবো না তো, আমি টাকা দেবো না তো বাইক কিনতে, আমি বাইক কিনতে টাকা দেবো না তো। দেখো বন্ধুরা কিরকম মাথায় বুদ্ধি, ও আমার টাকা মানে আমার বাইক কিনে দেবে, টাকা পাবে কোথায়? আমার টাকা নিয়ে মা বাইক কিনে দেবে, সেই ব্যাগ না শিব মন্দির মেলা যাবে ঘুরতে। দেখো বসে রয়েছে, মাথায় কি বুদ্ধি, হ্যাঁ কি বুদ্ধি মাথায়, দেখো তাই বন্ধ করে দিচ্ছে। তো বন্ধুরা দেখো কিরকম মেঘ হয়েছে আকাশে, একদম মেঘে ভর্তি হয়ে গেছে, একদম পুরো আকাশ পুরো কালো হয়ে গেছে মেঘে, আর এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর এদিকে হাঁসের বাচ্চাগুলো সব এই দেখো সব জানলা দিয়ে সব উঁকি মারছে। লাইট জ্বালালে মোট কথা এরা জানলা দিয়ে সব উঁকি মারে, আর লাইট অফ করে দিলে সব শুয়ে পড়ে। এখন এই যে বাইরে লাইট জ্বালিয়েছি আর সবাই যে উঁকি মারা শুরু করে দিয়েছি জানলা দিয়ে। আর হালকা হালকা হাওয়াও হচ্ছে, একটু আগে তো মানে হট করে দমকা জোরে হাওয়া দিল একটা, তারপরে হাওয়া বন্ধ হয়ে গেছে, তারপরে এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে আর আকাশ ডাকছে জোরে জোরে। তো বন্ধুরা বাইরে বিশাল মেঘ হয়েছে, আকাশ ডাকছে জোরে জোরে, আর এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর মেয়ে যে শুয়ে শুয়ে ফোন দেখছে আমার সাথে। রাতে এখন 9টা বেজে গেছে, রাতে খাওয়া দাওয়া করবো। আর বাইরে তো বিশাল মানে মেঘ হয়েছে, আকাশও ডাকছে, এক দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। তো চলো এই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন করে রাখবো যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায়। চলো দেখা হয় পরবর্তী ভিডিওটা। বাই বাই, গুড নাইট।